গতকাল খবরটা নিশ্চয়ই দেখেছো, রাজ আর নন্দিনীর ব্যাপারে। বুঝতে পারছি, দেখেছো। কি কেচ্ছা বলো তো। অবশ্য আমি পরের মেয়েকে দোষ দিই না, আমি ঘর শাসনেই বিশ্বাস করি। একটা ছেলে, ওর জন্য তোমার আমার আমাদের সকলের জীবনটা কিরকম নষ্ট হয়ে গেল, ছাড়খাড় করে দিল জীবনটাকে। আমাদের ক্ষতিটা না হয় মান সম্মানের, বিশ্বাস ভাঙার, সেটা তবু সামলে নেওয়া যায়। তো তোমার আর ঝিলিকের যে চরম ক্ষতি করলো সেটা কিন্তু ক্ষমার অযোগ্য। না দেখো, এটা তো খুবই স্বাভাবিক, সকলেরই মনে হবে যে হ্যাঁ, তুই যদি নন্দিনীকে এতই ভালোবাসিস তাহলে সমরেশের কাছে ভালো সাজার জন্য ঝিলিককে বিয়ে করতে রাজি হওয়ার কি দরকার ছিল? কি দরকার ছিল তোমার ভালোবাসা কিভাবে কেটে যাওয়া? তাও যদি বুঝতাম যে ঝিলিক খুব সুখে রেখেছে, মেয়েটাকে ঘর ছাড়া করে ছাড়লো। আমি তো বলবো ঝিলিক নয়, ঝিলিকের সম্পত্তির জন্যই ও ওকে বিয়ে করতে রাজি হয়েছে। মাঝখান থেকে তোমার আর ঝিলিকের সমস্ত আশা, ভালোবাসার স্বপ্ন সব নষ্ট হয়ে গেল, তছনছ হয়ে গেল তোমাদের জীবনটা। দেখো, একটা জিনিস কিন্তু আমার মনে হচ্ছে এখন, ঝিলিক কিন্তু ঠিক করেছে, বাড়ি ছেড়ে ও একদম ঠিক কাজ করেছে। এটাই তো সুযোগ। হ্যাঁ, এই সুযোগে তুমি ওকে খুঁজে নাও, খুঁজে নিয়ে ওকে নিয়ে দূরে কোথাও চলে যাও। তোমার মাধ্যমেই আমি ঝিলিকের নাগাল পাবো। ওকে শেষ না করা অব্দি আমার শান্তি নেই। তাহলেই সমরেশের সব রাগ গিয়ে পড়বে রাজের ওপর। তখন রাজের রাজ্যপাটে চুকে যাবে চিরতরে। কি হলো, কি ভাবছো এত? শোনো, আমি তোমাকে হেল্প করতে পারি, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি ঝিলিককে খুঁজে বার করো, করে ওকে বিয়ে করে সংসার করো। দেখো, ভালোবাসার থেকে বড় সম্পদ আর কিছু হয় না। এই কথাগুলো বলবো বলেই আমি তোমাকে আলাদা করে ডেকেছিলাম। বলো আমায়, বলো আমি তোমায় কিভাবে হেল্প করতে পারি, বলো, আমি চেষ্টা করব। আমি জানি ঝিলিক কোথায়। তুমি মিথ্যে কথা বলছো, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি নিজে আমাকে ফোন করে বলেছিলে যে আমার মেয়েকে তুমি নিজে হাতে করে এই বাড়িতে পৌঁছে দেবে, ভুলে গেছো তুমি? আমি ওকে সাথে করেই নিয়ে আসছিলাম, ও নিজেই আমাকে যেতে দেয়নি, বললো একাই ফিরবে। প্লিজ, ও পৌঁছলে একবার আমাকে জানিয়ে দেবে। কেন জানাবো? কেন জানাবো? একটা কথা তোমাকে বলে দিচ্ছি, ও যদি বাড়িতে না ফেরে আমি কিন্তু তোমার নামে পুলিশে ইনফর্ম করব। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় না, তাহলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না বলে রাখলাম। তোমার মেয়ে নাকি একা বাড়িতে ফিরছে, সে বলল। একটা ফোন করে দেখো না নন্দুকে, একটা ফোন করো না। রাজ আসছে না একদিকে ভালোই হয়েছে, কিন্তু নন্দিনীও তো আমাকে চেনে। আমি যে এখন কি করি?
হলো? ওর মেয়ের তো গুণের সীমা নেই, ফোনটা সুইচ অফ করে রেখেছে। বাবা মায়ের মুখ পুড়িয়ে ফোনটা সুইচ অফ করে আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে সে হয়তো বাড়িতে ফিরছে। আদৌ ফিরছে কিনা, কখন ফিরছে, নাকি এই সমস্ত কিছু ওই ছেলেটার চাল, কে বলতে পারে। সব তোর জন্য দিয়া, সব তোর জন্য। কেন তুই স্মৃতি হারিয়েছিলি? কেন তুই তোর রাজকে ছেড়ে ওই অংশকে ভালোবাসলি? কেন? ফিরে আয় দিয়া, ফিরে আয়। তোকে পেলে আর কোনোদিন তোকে আমি হারাবো না, বিশ্বাস কর, কোনোদিন তোকে হারাবো না। এই একবারের জন্য তুই আমাকে ক্ষমা করে দে, প্লিজ ক্ষমা করে দে, প্লিজ ফিরে আয়। আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার। এত কিছু ঘটে গেছে এর মধ্যে, কিন্তু যে অপরিচিত ভদ্রলোক ঝিলিককে আশ্রয় দিয়েছে সে তো ওকে চিরদিন রাখবে না। সবাই তো আর সমরেশ চ্যাটার্জি নয়, একদিন না একদিন তোকে বের করে দেবে। কিন্তু ঝিলিক তো সেটা বুঝতেই চাইছে না, বুঝতেই পারছে না, সেই একই জেদ ধরে বসে আছে। পরিচয় গোপন রাখা অত সহজ নয়, যেদিন ওরা জানতে পারবে না, তার আগেই তুমি ওকে ওখান থেকে বের করে আনবে। তাকে আমি চেষ্টা করিনি, কিন্তু কিন্তু রাজি হলে তবে না। সোজা ভাবে না হলে বাঁকা ভাবে করতে হবে। আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই, সেখানে জয়টাই আসল। আচ্ছা, যারা ঝিলিককে আশ্রয় দিয়েছে তারাই যদি ওকে তাড়িয়ে দেয়, তখন তো তুমিই হবে ওর একমাত্র ভালোবাসার আশ্রয়, তাই না? কিন্তু ওরা তাড়াবে বলে আমার মনে হয় না। তাড়াবে? কিন্তু কিভাবে? তুমি এসব নিয়ে কেন ভাবছো? তোমার তো ঝিলিককে পাওয়া দিয়ে কথা, তাই না? এসব ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না অংশ, তোমাকে এসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না। তোমাকে আমি ডেকে নেব, যদি কিছু জানার দরকার হয় তোমায় আমি ডেকে নেব। আর কাজটা হয়ে গেলে তোমাকে ডেকে জানিয়েও দেব। নিজের স্বার্থে সারাটা জীবন তুমি আমাকে যত অপমান করেছো, যত যন্ত্রণা দিয়েছো, তার 4 গুণ তোমাকে আমি ফিরিয়ে দেবো সমরেশ। এবার তোমার কাঁদার পালা, তোমার। কোথায় ছিলিস তুই নন্দু? তোমায় ছাড়া ঘুম আসি